এদিন অনেক বৃষ্টি ছিল। বাসা থেকেই বৃষ্টি নিয়ে বের হলাম। বৃষ্টিতে ভিজে কাদামাটি মাখিয়ে চলে আসলাম এত সুন্দর জায়গায়। ঢাকার অনেক কাছে এত সুন্দর পার্কটির অবস্থান। ঢাকা থেকে যারা একদিনের জন্য ভ্রমণ করতে চান, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আজকের ভিডিওতে এই পার্কটি আপনাদেরকে দেখাবো। যারা এখনো এই পেজটি ফলো দেননি তারা ফলো দিয়ে রাখুন। এখানে সব জায়গায় ভ্রমণ গাইডলাইন ভিডিও পাবেন। আসসালামু আলাইকুম। আজকে আমার গন্তব্য হলো জিন্দা পার্ক। আমি কোনো মরণ পার্কে আপনাদেরকে নিয়ে যাচ্ছি না, আমি সোজা আপনাদেরকে জিন্দা পার্কে নিয়ে যাব। এই বছরের সর্বশেষ যে বৃষ্টি হলো তখনকার সময়ের ভিডিও এটা। সম্পূর্ণ জিন্দা পার্ক, খরচ কেমন, কিভাবে আসবেন তার সম্পূর্ণ একটা ভ্রমণ গাইডলাইন আপনাদেরকে দিব আজকে। এখন আমি আছি জিন্দা পার্কের মেইন গেটের সামনে। বৃষ্টি আজকে, তাই হয়তো মানুষ কম। ডান পাশে টিকিট কাউন্টার, জনপ্রতি টিকিট 100 টাকা। শুক্র, শনিবার এবং সরকারি ছুটির দিনের টিকিট জনপ্রতি 150 টাকা। 5 বছরের কমে বাচ্চাদের টিকিট 50 টাকা। আমি 100 টাকা দিয়ে টিকিট নেওয়ার পর ভেতরে চলে যাচ্ছি। ঢোকার সাথে সাথেই বাম পাশে দেখতে পাবেন বিশাল এক স্কুল মাঠ। কিছুটা সামনে এসেই পাবেন সুন্দর একটি মসজিদ এবং মসজিদের সামনেই আছে ঈদগাহ মাঠ। প্রথমে এই পাশটা দেখে আসি এই পাশে কি আছে। যেহেতু বৃষ্টি তাই সাবধান। এই পার্কটিকে বাঁচিয়ে রাখতে গ্রামবাসীদের অবদান অনেক। এদিকে আমি বাঁশের জঙ্গলে চলে আসলাম। বাঁশের চিপা চাপায় কাপলদের বসার জন্য সুন্দর জায়গা করা আছে। একটানা কয়েকদিন বৃষ্টি হচ্ছে, তাই বসার জায়গার সামনে পানি জমে আছে। এদিক থেকে চলে আসলাম। এখন মসজিদ পার হয়ে সামনের দিকে যাচ্ছি। এখনো স্কুল ছুটির মুহূর্ত এটি। যখন আমরা প্রাইমারিতে পড়তাম তখনই আমরা সবাই আমাদের জীবনের সেরা মুহূর্তগুলো কাটিয়েছি। দেশের সবগুলো মানুষ তার ছোটবেলার এই সময়টাই মিস করে। এপাশে একটা শপ আছে, এখানে অনেক কিছু কিনতে পারবেন। যদিও বৃষ্টির জন্য এখন দোকানটা বন্ধ আছে, তবে বাইরে থেকে মনে হলো বাঁশ বেতের জিনিস আছে অনেক। এখানে একটা ছোট পিরামিড আছে, যদিও এটা সাইজে অনেক ছোট। এ পাশটা অনেক সুন্দর। এখানে পরিমণির একটা ফেমাস সিনেমার শুটিং হয়েছিল। যারা বলতে পারেন সিনেমার নাম কমেন্ট করেন, যদি না পারেন তাহলে আমি পরে বলে দিব। এ পাশের গেট পার হয়ে সুন্দর রাস্তাটা দিয়ে এই পার্কের মেইন পয়েন্টে যাব। এই রাস্তাটা দিয়ে জঙ্গল পার হওয়ার সময় দুপাশে ছোট ছোট অনেক রুমের মতো পাবেন। এখানে আপনারা চাইলে বসে আড্ডা দিতে পারবেন। ডান পাশে রেস্টুরেন্ট আছে, এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে রয়েছে রেস্ট হাউস, রয়েছে মাটির ঘর। এসব রুম আপনারা সারাদিনের জন্য 2000 থেকে 3000 টাকার মধ্যে পেয়ে যাবেন। রাস্তাটা পার হয়ে চলে আসলাম এ পাশে। এ পাশটাতে রয়েছে এই পার্কের মূল আকর্ষণ। এটা হচ্ছে একটা লাইব্রেরি বিল্ডিং, যেখানে প্রায় 10,000-এরও বেশি বই রয়েছে। আমরা পরে এই লাইব্রেরিতে যাব। সর্বপ্রথম আমরা চারপাশের সৌন্দর্যটা ঘুরে দেখি। এই গাছের এরিয়াগুলোতে অনেক নাটক এবং সিনেমার অভিনয় হয়। এখন আমরা লাইব্রেরিতে যাব। চারপাশটা অনেক সুন্দর। প্রথমে চলুন লাইব্রেরিটা ঘুরে আসি। আমি যতটুকু জানি এটার ভেতরটা অনেক সুন্দর, কিন্তু দুঃখের বিষয় এসে দেখলাম গেটে তালা দেওয়া আছে। আশেপাশেও কেউ নেই যে জিজ্ঞাসা করব। চারপাশটা ঘুরে আসি, পরে আবার আসবো এটার ভেতরে যাওয়ার জন্যে। এখন আমি এ পাশে সামনের দিকে যাব। এ পার্কের আকর্ষণীয় জায়গার মধ্যে এই লাইব্রেরিটি একটি। রাস্তায় ঠিকমতো হাঁটা যাচ্ছে না, কারণ পানি তো জমে আছেই, আবার রাস্তা অনেক পিচ্ছিল। এই পার্কে আসলে আপনি ছবি তোলার জন্য পাগল হয়ে যাবেন, কারণ এই পার্কের সবটা জায়গা ছবি তোলার জন্য উপযুক্ত। যারা ছবি তোলার জন্য পছন্দ করেন তাদের জন্য এই পার্কটি সবার প্রথম আকর্ষণ হওয়া উচিত। পুরো পার্কের এরিয়াটাই আমরা ফটোশপের এরিয়া বলতে পারি। এদিকে সামনে এসে ছোট একটা রুম দেখতে পেলাম। এটা সবার জন্য, এখানে বসতে কোনো টাকা লাগবে না। আপনার প্রিয় মানুষটাকে নিয়ে এখানে বসে থাকতে পারবেন। এই জায়গাটা ছবি তোলার জন্য অনেক সুন্দর। হালকা রোদ থাকলে এখানে ভিউটা অনেক সুন্দর আসবে। আশেপাশে মানুষ থাকলেও বৃষ্টির জন্য সবাই রুমে বসে আছে। বিড়ালটা আমাকে দেখে পালিয়ে গেল। এই পার্কটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে। সকাল 7টা থেকে আপনারা এই পার্কে প্রবেশ করতে পারবেন। এক টিকিট কিনে এখানে সকাল 7টা থেকে মাগরিবের আজান পর্যন্ত থাকতে পারবেন। তার মানে এটি মাগরিবের আজান পর্যন্ত খোলা আছে। এখানে দূর থেকে একটা বিল্ডিং দেখে খুব সুন্দর লাগতেছিল। এখানে কোনো ক্লাস বা সেমিনার হতে পারে, অথবা পাশে যেহেতু স্কুল আছে তাহলে ওটার কোনো কার্যক্রম হয়তো এখানে পরিচালনা করা হয়। তবে চারপাশটা অনেক সুন্দর, এখানে যে কেউ আসতে পারবে, কারোর জন্য কোনো নিষেধ নেই। যখন এখানে কার্যক্রম হয় তখন এদিকে আসতে মানা করার জন্য দায়িত্বরত একজন থাকে এখানে। এই বিল্ডিং এর পরেই মূলত এদিকে পার্কের সীমানা শেষ। এদিকটাই ঘুরে এসে প্রথমে যেদিকে ছিলাম ওদিকে যাব এখন। ওই পাশে এখনো প্রধান আকর্ষণীয় জায়গাটা দেখা বাকি, সেটাই দেখাতে যাব আপনাদেরকে এখন।
আপনাদেরকে বলেছিলাম এই পার্কে পরিমণির একটা বিখ্যাত সিনেমার শুটিং হয়েছিল। ওরা সিনেমার জন্য যে জায়গাটা নির্বাচন করেছিল আমি এখন সেই জায়গাটাতেই আছি। পরিমণির বিপরীতে অভিনয় করেছিলেন সিয়াম। বিশ্ব সুন্দরী সিনেমার গানের দৃশ্য পার্কের এই অংশে করা হয়েছিল। পার্কের এই অংশটা সত্যিই অনেক বেশি সুন্দর, আপনারা এখানে ছবি তুলতে পারেন। এই পার্কে কিভাবে আসবেন এখন এটা সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। ঢাকা থেকে যারা আসবেন তারা প্রথমে চলে আসবেন কুড়িল বিশ্ব রোড। সেখান থেকে বিআরটিসি বাসে করে চলে যাবেন 30 টাকায় কাঞ্চন ব্রিজ। সেখান থেকে আবার 20 থেকে 25 টাকায় অটো করে চলে যাবেন জিন্দা পার্কের গেটে। যারা সায়দাবাদ যাত্রাবাড়ির ওই দিক থেকে আসবেন তারা যাতায়াত বাসে করে চলে আসুন ভুলতা গাউসিয়া। সেখান থেকে বিআরটিসি বাসে করে চলে আসুন কাঞ্চন ব্রিজ, তারপর জিন্দা পার্ক। যারা গাজীপুর বা উত্তরের দিক থেকে আসবেন তারা প্রথমে চলে আসেন টঙ্গী স্টেশন রোড। ওখান থেকে 20 টাকায় অটোরিকশায় চলে আসুন মীরের বাজার। এখান থেকে আবার অটোরিকশা করে 30 টাকায় চলে আসুন জিন্দা পার্কে। যারা টাঙ্গাইল ময়মনসিংহ হতে আসবেন তারা প্রথমে চলে আসুন গাজীপুরের বাইপাস চৌরাস্তায়। এখান থেকে বাইপাস রোডে মীরের বাজার অথবা আপনি টঙ্গী এসে মীরের বাজার হয়ে যেতে পারেন। এদিক থেকে আসার পরে এখানে এসে একটা বাঁশের সাঁকো দেখতে পেলাম। এটাও সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি। এটা দিয়ে আমরা এখানে যাব। মাঝে ছোট একটা কৃত্রিম দ্বীপ, চারপাশে পানি। এই জিন্দা পার্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে অবস্থিত। রাজধানী ঢাকা থেকে 37 কিলোমিটার দূরে নতুন স্যাটেলাইট শহর পূর্বাঞ্চলের উত্তর পূর্ব কোণে অবস্থিত। এই পার্কটির আয়তন 33 একর বা 100 বিঘারও বেশি। বাঁশের সাঁকো পার হয়ে চলে আসলাম দ্বীপের উপর। এখানে প্রিয় মানুষদের সাথে বসে সময় কাটাতে পারেন। আগেরবার যখন এসেছিলাম তখন পানিতে নৌকা ছিল, এইবার দেখতে পাচ্ছি না। এখান থেকে বের হয়ে চলে আসলাম, এখনো অন্যদিকে যাব। এই পার্কে 250 প্রজাতির প্রায় 25,000 গাছ রয়েছে। 5টি জলাধার রয়েছে যা মোট জায়গার 25%। নারায়ণগঞ্জ জেলার অন্যতম একটি আকর্ষণীয় জায়গা হলো এই জিন্দা পার্ক। আমি এখন আপনাদেরকে নিয়ে যাব এই পার্কের সব থেকে আকর্ষণীয় জায়গাটিতে। এই পার্কে যারা এসেছেন সবার এই জায়গাটিতে ছবি আছেই। এখানে ছবি না তুললে আপনি যে জিন্দা পার্কে এসেছেন সেটা মনেই হবে না। এটাই হলো সেই জায়গা। পানির উপর দিয়ে এমন একটা রাস্তা আর সামনে ছোট একটা দ্বীপ। এখান দিয়ে যাওয়ার সময় সাবধানে যাবেন, যেহেতু ধরার মতো কিছু নেই তাই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখান দিয়ে যাওয়ার সময় পানিতে ঢেউ হয় এবং এই রাস্তাটি নড়তে থাকে। আমি এই রাস্তা দিয়ে ওই পার থেকে এই দ্বীপের উপরে চলে আসলাম। আরেকটা ভয়ানক জায়গা এখানে আছে। এটা গোলাকার একটা ঘন জঙ্গল। আমি এখন এই জঙ্গলের ভেতরে চলে এসেছি। এসে দেখি এখানে আড্ডা দেওয়ার জন্য সুন্দর একটা জায়গা করা আছে। 3 জন বসে নিরিবিলি আড্ডা দিতে পারবেন। চারপাশে এত ঘন জঙ্গল, মাঝখানে একদম ফাঁকা। ভূতেরা এখানে বসে আড্ডা দেয়। দেখুন চারপাশ দিয়ে বাহিরে কিচ্ছু দেখা যায় না, কিন্তু ভেতরে এত সুন্দর। এখানে এসে আপনি ভূতেদের সাথে আড্ডা দিতে পারবেন। জিন ভূতে ভয় পায় আপনার এমন বান্ধবীকে এখানে এসে রেখে যান। আমি একা একা এসেছি, বৃষ্টি পড়ছে, আশেপাশেও কেউ নেই। আমার নিজেরই ভয় লাগছে। এই জায়গাটা দেখে ছোটবেলায় যে সাপের সিনেমা দেখতাম সেটার কথা মনে পড়ে গেল। এমন মাটির টিলা থাকতো আর এখান থেকে নাগনাগিন বের হয়ে আসতো। এই টিলাতেও ছিদ্র আছে, পরে নাগিন বের হয়ে আমাকে নিয়ে চলে যাবে। তাই তাড়াতাড়ি জায়গা ত্যাগ করলাম। জঙ্গলের মাঝখান থেকে বের হচ্ছি। দেখুন কত ঘন জঙ্গল আর চিকন একটা রাস্তা। বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই এই জঙ্গলের ভেতর কি আছে বা কি হচ্ছে। এখন এই পাশে পুকুরে চলে আসলাম। কান বাঁধানো ঘাট, হালকা বৃষ্টি পড়ছে। শুকনা থাকলে অনেক ছবি তুলতে পারতাম এখানে। আপনারা এই টাইমে গেলে অনেক সুন্দর ছবি তুলতে পারবেন। 1995 সালে রাজুক তার পূর্বাচল প্রকল্পের জন্য জিন্দা পার্ক এলাকাটি অধিগ্রহণ করে। তারপর অনেকবার রাজুক এবং গ্রামবাসীর মধ্যে ঝামেলা হয়। এই বিষয়টি আদালত পর্যন্ত যায়। রাজুক এখানে নিজেদের সাইনবোর্ড পর্যন্ত লাগিয়ে দেয়। 2014 সালে পুলিশ এখানকার লোকজন সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু গ্রামবাসীর সম্মিলিত চেষ্টায় রাজুক এই জায়গাটি নিতে পারে নাই। আমি এই পাশের এই জনপ্রিয় জায়গাটিতে আছি। পিছনে অনেক সারিবদ্ধ গাছ, এখানেও ছবি তোলা যায়। সামনে এসে এখানে দেখলাম গাছের উপর মাচা করা আছে। অনেক আগে যখন এসেছিলাম তখন গাছের উপরে এই ঘরটা একদম বেড়া দেওয়া ছিল, ভেতরে কি আছে সেটা বোঝা যেত না। এখন তাও ভালো, পাশের বেড়াগুলো খোলা আছে।
এখানেও এসে দেখি একটা জঙ্গল আছে। এখানে এত জঙ্গল, জঙ্গলে মঙ্গল হয়ে যাব আজকে। এখানে আসলে আপনি অনেক পাখির কিচিরমিচির শুনতে পারবেন। চারপাশে সবুজের আচ্ছাদন, যেদিকেই তাকাবেন এখানে সবুজ গাছপালা, তার সাথে রয়েছে নানা রকম ফুল ও ফল। এই জিন্দা পার্কে বিভিন্ন স্থাপনার নির্মাণ শৈলী আপনাকে মুগ্ধ করবে। এখন আমি এই জঙ্গলের ভেতর দিয়ে যাব, দেখি এটার ভেতরে কি আছে। উপরে চলে আসলাম। উপরে ছোট একটা ঘর আছে এবং বসার জন্য জায়গা আছে। এখানের একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই। এখানে জঙ্গলের ভিতরে এসে দেখলাম গাছের চিপায় দুইটা চেয়ার আছে। দুইজন ছাড়া এখানে তিনজন বসার কোনো সুযোগই নেই। এই জঙ্গলের ভেতরে এখানে বসতে হবে কেন? আমি যে হাঁটতেছি এতেই মশা কামড়াচ্ছে, তাই আপনারা এখানে বসতে চাইলে কয়েল অথবা মশারি নিয়ে আসবেন। আপনারা পিকনিক কিংবা ডে আউট করতে চাইলে নিশ্চিন্তে বেছে নিতে পারেন জিন্দা পার্কটিকে। যে কোনো কোম্পানি কিংবা স্কুল কলেজের পিকনিকও আপনারা এখানে করতে পারবেন। এদিকে যেমন সবুজে ঢাকা পার্কটি আপনার মনকে প্রশান্তিতে ভরিয়ে দিবে, অন্যদিকে পার্কটি যে কোনো উৎস ঝামেলা থেকে সম্পূর্ণ নিরাপদ। ঢাকা থেকে দিনে গিয়ে দিনে ঘুরে আসার জন্য এরকম সবুজ খোলামেলা গোছানো গ্রাম্য নান্দনিক পরিবেশ আপনার ভালোই লাগবে। এই পার্কটিকে একটি ছোটখাটো উদ্যান বললেও ভুল হবে না। অনেক গাছের সমারোহ এখানে। আমি এই ঘাটে অনেকটা সময় পার করেছি। ঝিরিঝিরি বৃষ্টি না পড়লে আরো অনেকটা সময় এখানে থাকতে পারতাম, কিন্তু কিছুক্ষণ পর পরও বৃষ্টি হানা দিচ্ছিল আমাকে। যারা ঢাকায় থাকি সময় খুব কম, একদিনের ছুটিতে ঢাকার বাইরে ঘোরা যায় না, গেলেও সেটা শরীরের উপর অনেক প্রভাব পড়ে, তাদের জন্য এই জায়গাটা প্রথম অপশন হতে পারে। বৃষ্টির সময় আমি এই ঘরে আশ্রয় নিয়েছিলাম। এ পাশের এই সবুজ মাঠটা অনেক সুন্দর, ছবির থেকেও সুন্দর মনে হচ্ছে এর চারপাশটা। এই সবুজ ঘাসের উপর যখন সূর্যের আলো পড়ে তখন হয়তো এর সৌন্দর্যের চারপাশটা ঝিলমিল করতে থাকে। বৃষ্টি কমেছে তাই কিছু মানুষ দেখতে পাচ্ছি। এখানের ভাইয়াটা এবং আপুরা অনেক মজা করতেছিল, নানা রকম রিলস বানাচ্ছিল তারা। যেহেতু এখানে মানুষজন কম, শুধু ওনারা ছাড়া আমার ভিডিওতে আর কেউ আসেনি, তাই অনুমতি নিয়েই আমি তাদেরকে আমার ভিডিওতে রেখেছি। যেখানে মানুষ অনেক বেশি সেখানে কার অনুমতি নিব সেই সুযোগ থাকে না। গাছের নিচে এখানে শুয়ে সালমান শাহ স্টাইলে কিছু ছবি তুলতে পারেন। ওদিক ঘুরে সামনে এসে আবারও লাইব্রেরিতে আসলাম। 10 টাকার টিকিট নিয়ে এই সুন্দর বইয়ের জগৎ ঘুরতে পারবেন, কিন্তু আমি ঢুকতে পারলাম না। বৃষ্টি থাকায় লাইব্রেরিটি আজকে বন্ধ। এখানে খুব বেশি মানুষ থাকে না, আপনি নিজের মতো করে ঘুরতে পারবেন, ছবি তুলতে পারবেন। অনেক বড় এরিয়া, তাই আপনার ছবির পিছনে অন্য কেউ চলে আসবে এমন সম্ভাবনা কম। ছুটির দিন ছাড়া অন্য দিন এরকম ফাঁকাই পাবেন আপনি। চারপাশটা আমি আবারও আরেকটি চক্কর দিয়ে ঘুরে নিচ্ছি। ঈদের দিন ব্যতীত জিন্দা পার্ক সপ্তাহে 7 দিনই খোলা। কোনো বিশেষ কারণে যদি পার্কটি বন্ধ থাকে তাহলে পূর্বেই তারা তাদের ওয়েবসাইটে নোটিশ দিয়ে দেয়। এই পার্কটির প্রতিটা জায়গা আমাকে অনেক মুগ্ধ করেছে। যারা ঢাকার বাইরে থেকে ঢাকায় ঘুরতে আসবেন বা কোনো কাজে আসবেন তারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন। জ্যামমুক্ত ঢাকার কাছে এত সুন্দর একটি জায়গা। এখন আমি সামনের মেন গেটের দিকে যাচ্ছি। এটা মসজিদের পিছনের এরিয়া। আমার বাম পাশে ছোট একটা পিরামিড আছে। এখন আবার বৃষ্টি বাড়তেছে, ফোন সম্পূর্ণ ভিজে গেছে বৃষ্টির পানিতে। বৃষ্টি না থাকলে হয়তো ছবি তুলতে পারতাম শান্তি মতো, তবে বৃষ্টিতে অন্যরকম এক সৌন্দর্য পেয়েছি। রোদে তো যে কোনো টাইমেই আসা যাবে, তবে আল্লাহর রহমতে বৃষ্টিতে সবসময় আসার সুযোগ হবে না। এই চিন্তা করে আমি সময়টা খুব ভালো কাটিয়েছি। ওই যে ভিডিওর মাঝখানে দেখেছিলেন ভাইয়া এবং আপুকে, আজকের এই দিনটা ওনাদের জন্য সেরা। পুরো সময়টাই ওনারা খুব এনজয় করেছেন। বৃষ্টি বিলাস কতটা রোমান্টিক হতে পারে এটা ওনাদেরকে দেখেই বোঝা যাচ্ছে। সব সময় আপনারা ভালো থাকুন সেটার দোয়া রইল। পুরো পার্কটা অনেক সাজানো গোছানো এবং পরিষ্কার। এই বাম দিকের রাস্তাটা দিয়ে আমার যাওয়া হয়নি,
চলুন দেখে আসি কি আছে এখানে। ভাইয়াটা এখানে এসে বলল আমাদেরকে ভিডিও থেকে একটু ডিলিট করে দিয়েন। তখন এই আপুটা বলল না না, আমাদেরকে ডিলিট করবেন না, কোনো সমস্যা নেই, আমরা আপনার ভিডিওতে থাকতে কোনো আপত্তি নেই। মনে হলো ভাইয়াটা অনেক লাজুক। এপাশে তেমন কিছু নেই, ওনাদের অফিস এবং সারাদিন রেস্ট নিতে পারবেন এরকম রুম। আমি ভুল করে এই পার্কের কোনো জায়গা বাদ দিয়ে না থাকলে আশা করি সম্পূর্ণ পার্কটি আপনাদেরকে ঘুরে দেখিয়েছি। বৃষ্টি ভেজা পার্কটি কেমন লাগলো তা কমেন্ট